إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد أن جاءهم البينات بغيا بينهم. وقال تعالى في كلامه المجيد والفرقان الحميد: ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. وقال تعالى: يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به. رواه البيهقي أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. إنه تعالى
جواد كريم اللهم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي بك نستعين اللهم صل وسلم على محمد وبارك عليه الحمد لله যাবতীয় প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে পবিত্র জুমার দিনে এবং দেশের একটা সুসময়ে আমাদেরকে মসজিদে এসে জমায়েত হয়ে জুমার সালাত আদায় খুতবায় অংশগ্রহণ করার মতো সুযোগ দিলেন, তৌফিক দিলেন। এজন্য শুরুতেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে নেই আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যে নেয়ামত আমাদেরকে দিলেন, প্রত্যেক সময় তো আল্লাহ তাআলার নেয়ামত আমরা ভোগ করি, সেটা অনেক সময় অনুভব করি বা করি না। মুক্ত স্বাধীনভাবে থাকা, দিনের কথা বলতে গিয়ে কোনো বাধার সম্মুখীন না হওয়া, এটাও একটা নেয়ামত যে আমি অকপটে দিনের কথা বলতে পারি, আমার মুখে লাগাম লাগানো হয় না, আমাকে বরাবর বন্দুকের নল তাক করা হয় না, আমাকে জেলের ভয়, আয়না ঘরের ভয় দেখানো হয় না। এই সমস্ত অবস্থা থেকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিত্রাণ দিয়েছেন, এজন্য শুকরিয়া তান আরেকবার বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি নিজেদের সংশোধনী একটু নিয়ে নেই। খুতবায় মূল পয়েন্টে যাওয়ার আগে হাদিসের মধ্যে আসছে যে জুমার দিনের ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিনে আগে আগে গোসল করে ভালো কাপড় চোপড় পরে খুশবু ঘ্রাণ লাগিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মসজিদে আগে আগে আসলো, কারো ঘাড় না ডিঙিয়ে, ভালো করে মনে রাখবেন, কাউকে ফাঁকা না করে ঠেলতে ঠেলতে সামনের দিকে চলে না এসে যেখানে জায়গা পেল সেখানে বসে পড়লো এবং যতটুকু তার তকদিরে আছে সে সালাত আদায় করলো, কারোর সঙ্গে কোনো কথাবার্তা বললো না, অহেতুক কাজ করলো না। এই ব্যক্তি যখন বাসায় ফিরে যাবে, ফিরে যাওয়ার পরে এই অবস্থায় প্রত্যেকটা কদমে তার 1 বছরের নেকি 1 বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে। আর যে ঘাড় ডিঙায় আসবে, রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সে কেমন যেন জাহান্নামের সিঁড়ি অতিক্রম করলো। এই কাজগুলো আমরা বর্জন করব। আমি যত বড়ই হাম বড় মিয়া হই না কেন, রব্বুল আলামিনের দরবার, এখানে কোনো হাম বড়াই চলে না। ওমরের মতো লোক, যার ভয়ে অর্ধ জগৎ কাঁপতো, বাচ্চাদেরকে মানুষ ভয় দেখাতো যে খাও নাহলে ওমর আসবে, অথবা যে কোনো দুষ্টুমি করতো ওমরের ভয় দেখাতো। সেই ওমরের কথা মসজিদে এসে শুনতে গেলে তার মুখের কাছে কান পেতে শুনতে হতো। জিজ্ঞাসা করা হলো, আমিরুল মুমিনিন, আপনি এত বড় বাহাদুর মানুষ, আপনি মসজিদে আসলে কথা তো সাউন্ড বেরই হয় না, আওয়াজ তো শোনাই যায় না, এত সাউন্ড আসতে করেন কেন? তো তিনি উত্তর দিলেন যে তোমরা জানো না এটা কার দরবার? ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিল আধা জাহান, আধা জাহান শাসন করার পরেও মসজিদে আসার পরে তাদের আমিত্বকে বিলীন করে দিয়েছেন। তাদের সাউন্ড বের হইতো না আল্লাহ তাআলার ভয়ে, এখানে আমিত্বকে বিলীন করে দিয়ে তারপরে ঢুকতে হবে যে আমার কোনো আমিত্ব নেই, কারণ আমি তো নাথিং। একসময় আমার অস্তিত্ব ছিল না পৃথিবীতে, আমার এই পৃথিবীতে কোনো অস্তিত্ব ছিল না, আবার একসময় আমি মাটির সঙ্গে মিশে যাব, আমার কোনো অস্তিত্ব থাকবেও না। কিন্তু রব্বুল আলামিন যিনি আমাকে অস্তিত্ব এনেছেন, তার সামনে তো আমি বাহাদুরি দেখায় কোনো লাভ নেই, এখানে তার দরবার, তার সম্মান আমাকে দেখাতে হবে। বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো কোরআনে কারিমের একাধিক আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরা বাকারা 208 নম্বর আয়াত, সূরা আলে ইমরানের 19 নং আয়াত এবং 85 নম্বর আয়াত, এবং বাইহাকির একটা হাদিস। এর আলোকেই আজকে আলোচনা হবে ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ তাআলার কাছে কায়মন বাক্যে প্রার্থনা করছি তিনি যেন আমাদের উপকারী কথাগুলো সুন্দর সাবলীল ভাষায় উপস্থাপন করার, আমাদের সকলকে ধৈর্য মনোযোগ সহকারে শোনার এবং পরবর্তী জীবনে আমল তথা বাস্তবায়নের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা ইসলামের মতো দৌলত আমাদেরকে দান করেছেন, এটা কিন্তু আমরা চেয়ে পাইনি। যদি আমাদেরকে অমুসলিম হিন্দুর ঘরে জন্মগ্রহণ করাতো
ইহুদির ঘরে জন্মগ্রহণ করাতো, খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করাতো, জৈন বা শিখ যারা আছে অমুসলিম, যে কোনো ধর্মে যদি জন্মগ্রহণ করাতো, আমি কিন্তু আজকে আল্লাহকে চিনতাম না, তাওহীদকে চিনতাম না। তো এই যে অমুসলিমদের ঘর থেকে বাছাই করে নিয়ে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম ঘরে জন্মগ্রহণ করিয়েছেন। জন্মসূত্রে আমি কিন্তু ঈমান নিয়ে জন্মগ্রহণ করেছি এবং আমার ইসলামকে শিখেছি। তার ভিতর থেকে আল্লাহ তাআলা আবার বাছাই করে চিরাচরিত যে ধর্মকে বিকৃত করা হয়েছে মাযহাবের নামে, বিভিন্ন পীর ফকির মারেফাতের নামে, এই সমস্ত জঞ্জাল থেকে বাঁচিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরেট তাওহীদ, নিরেট ইসলাম, সালাফি মানহাজের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। এজন্য আরেকবার শুকরিয়া দেন বলি আলহামদুলিল্লাহ। যতদিন পর্যন্ত এই ইসলামকে আমরা ধরে রাখব নিজের জীবনে, নিজের পরিবারের মধ্যে, নিজের এলাকার মধ্যে, সমাজের মধ্যে, দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, আন্তর্জাতিক পর্যায়ে, ততদিন আমরা শান্তির মধ্যে থাকব। যখনই ইসলাম থেকে দূরে সরে যাব তখনই আমরা অশান্তির মধ্যে পড়ব। প্রত্যেকটা কাজের একটা প্রতিক্রিয়া আছে, এটা একটা থিওরি। তো যে কাজগুলো আমরা এখানে করব তার প্রতিক্রিয়াটা আমরা পরকালে পড়বে। নেক আমল করলে জান্নাতের দিকে অগ্রসর হব, বদ আমল করলে জাহান্নামের দিকে অগ্রসর হব। তো জাহান্নাম হচ্ছে অশান্তির জায়গা, জান্নাত হচ্ছে শান্তির জায়গা। তো জান্নাতি আমল করলে আপনি দুনিয়াতেও শান্তি পাবেন, আখিরাতেও শান্তি পাবেন। এই জন্য ইসলাম এমনই একটা শব্দ থেকে চয়ন করা হয়েছে যেটা সিলমুন বা সালাম, দুইটা শব্দ থেকে উৎপত্তি। অনেকে উলামায়ে কেরাম বলেছেন যে সিলমুন থেকেও ধরা যায়, সালাম থেকেও ধরা যায়। একটা অর্থ হচ্ছে আত্মসমর্পণ, আর একটা হচ্ছে শান্তি। আত্মসমর্পণ করে যদি আল্লাহর আইনের পরে আসা যায় তাহলে অবশ্যই সেই মানুষটা শান্তি পাবে। সুবহানাল্লাহ। তো কিভাবে শান্তি পাবে একটা একটা করে আমরা একটু বিশ্লেষণ করি। আগে কোরআনের আয়াতের অনুবাদগুলো আমরা জেনে নেই। সূরা বাকারার 208 নম্বর আয়াতের অনুবাদ দিয়ে শুরু করছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা যারা ইসলামের মধ্যে প্রবেশ করেছো, ইসলামের মধ্যে এসেছো, ইসলামের খাতায় নাম লিখিয়েছো, ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের স্পষ্ট শত্রু। শয়তান যে শত্রুর মধ্যে কোনো সন্দেহ নাই, অস্পষ্টতা নেই, একেবারে ক্লিয়ার। সে ঘোষণা দিয়ে আসছে যে ফাবিমা আগাওয়াইতানি লা আগুদান্না লাকা সিরাতাকাল মুস্তাকিম। রব্বুল আলামিন, কেন আমাকে তুমি বিপদগামী করে দিলে? আমি তোমার সিরাতে মুস্তাকিমের গোড়ায় বসে থাকবো। সুম্মা লা আতিয়ান্নাহুম আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আমি তোমার বান্দাদেরকে ডান দিক থেকে এসে, বাম দিক থেকে এসে, সামনের দিক থেকে এসে, পিছন দিক থেকে এসে তাদেরকে বিপথে নিয়ে যাব। বেশিরভাগ বান্দাদেরকে তুমি শুকরগুজার পাবে না। আল্লাহ তাআলা বলছেন যে আমার যারা খাঁটি বান্দা হবে তারপরে তোর কোনো কর্তৃত্ব চলবে না, যদিও তোকে সুযোগ দেওয়া হলো। সেই থেকে কিন্তু শয়তান আমাদের আদি শত্রু, মনে রাখতে হবে। আমাদের আদি পিতা আদমের শত্রু, আমাদেরও শত্রু। সে কখনোই চাইবে না যে আমরা সঠিক পথের পরে চলি, শান্তির পথে আমরা চলি। এজন্য আল্লাহ তাআলা সাবধান করেছেন যে হে ঈমানদারগণ, ইসলামের মধ্যে এসেছো তো পরিপূর্ণভাবে আসো। এই আয়াতের একটা শানে নুজুল আছে। শানে নুজুল মানে আয়াতটা নাজিল হওয়ার একটা ঘটনার প্রেক্ষাপট আছে। যেমন অজু করতো মুসলিমরা আগে, তায়াম্মুমের কোনো বিধান তখনও পর্যন্ত নাজিল হয়নি। গুজওয়ায়ে বনিল মুস্তালিক থেকে ফেরার পথে মদিনার কাছাকাছি একটা জায়গায় এসে আম্মা জানের বিশ্রাম নেওয়ার সময় আম্মা জানের আয়েশার হার হারিয়ে গেছে, গলার হার। তো তিনি খোঁজার জন্য লোক পাঠাইলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক পাঠাইলেন কাফেলা। সেখানে থাকতে গিয়ে সময় ক্ষেপণ হলো, সালাতে রক্ত হয়ে গেল, কিন্তু আশেপাশে পানি নাই। এমন একটা দুরবস্থা। লোকজন এসে অভিযোগ করলো আবু বকরের কাছে যে আপনার মেয়ের জ্বালায় তো বাঁচলাম না, এমনই একটা জায়গায় আমাদেরকে আটকায় রাখলো, এখানে আশেপাশে কোনো পানি নেই, সালাতে রক্ত হয়ে গেছে, এখন ওযু করবো কি দিয়ে, গোসল করবো কি দিয়ে, আর সালাত বা আদায় করবো কি দিয়ে? আবু বকর তার মেয়েকে এসে খোঁচা মারলো, কিছু ব্যথা দিল এবং খুব তিরস্কার করলো যে কি শুরু করছো তুমি? তো পরক্ষণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু। যদি তোমরা জুনুবি হও পবিত্রতা অর্জন করো, মানে গোসল করো। এরপরে বলছে যে ফালাম তাজিদু মান ফাইল্লাম তাজিদু মান ফাতায়াম্মামু সাইদান তাইয়্যিবা। যদি তোমরা পানি না পাও তাহলে কি করবা? পবিত্র মাটি দ্বারা
তায়াম্মুম করবা, ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম মিনহু। সেই তায়াম্মুম মানে হচ্ছে মাটি মেরে নিজেদের মুখমণ্ডল এবং হাত মাসাই করে নেবা, এতে ওযুর কাজ এবং গোসলের কাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তখন লোকজন এসে আবার আবু বকরকে বলতে শুরু করলো, হে আবু বকরের পরিবার, তোমরা তো আমাদের জন্য কল্যাণই বয়ে নিয়ে এসেছো। সুবহানাল্লাহ। এই যে ঘটনার প্রেক্ষাপট, এই ঘটনার প্রেক্ষাপটে তায়াম্মুমের আয়াত নাজিল হয়। এইটাকে বলা হয় যে তায়াম্মুমের আয়াতের শানে নুজুল। ঠিক তেমনি এই আয়াতটা যখন নাজিল হয় তখন একটা ঘটনা ঘটেছিল। একজন ইহুদি পণ্ডিত যিনি ইসলামের মধ্যে প্রবেশ করেছেন, তার নাম হচ্ছে আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, বনু নজির গোত্রের লোক। ইনি যখন ইসলাম গ্রহণ করলেন তো আগে রাসূলুল্লাহ সাল্লামকে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সম্পর্কে আগে ইহুদিদের কাছে জিজ্ঞাসা করেন, আমার কওমের কাছে, যে আমি কেমন লোক। তো আমি ইসলাম গ্রহণের কথাটা একটু পরে বলবো। তো আব্দুল্লাহ বিন সালাম পিছনে আড়ালে পলাই রইলেন। এবার তাদেরকে ডাকলেন আল্লাহর নবী, বললেন যে তোমাদের মধ্যে আব্দুল্লাহ বিন সালাম কেমন ব্যক্তি? তারা বলল যে আমাদের বংশের সেরা সন্তান, আমাদের সবচেয়ে বংশীয় সন্তান, সে ভালো মানুষ, সে খুব ভালো, তার বংশ ভালো, তার বাবা ভালো, তার পরিবার ভালো, ইত্যাদি ইত্যাদি, সে একজন আলেম মানুষ, যত ধরনের গুণগান আছে। তখন আল্লাহর নবী বলতেছেন যে তোমরা কি মনে করো যদি সে ইসলাম গ্রহণ করে? তারা বলে যে কোশ্চিনকালেও না। আড়াল থেকে বের হয়ে আব্দুল্লাহ বিন সালাম ঘোষণা করলো সবার সামনে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তখনই তারা বলতে আরম্ভ করলো যে আমাদের বংশের সবচেয়ে নিকৃষ্ট লোক, পরিবার খারাপ, ওর বাপ খারাপ, ওর 14 গোষ্ঠী খারাপ, এরকম সব বলতে লাগলো, নাউজুবিল্লাহ। তো আল্লাহ নবী সেটা কিছু আমলে নিলেন না। কিন্তু এই আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি উটের গোশত এবং উটের দুধ এটা খেতে রাজি ছিলেন না। যদি ইসলামে হালাল, কিন্তু ইহুদি ধর্মে এটা হারাম ছিল, উটের গোশত খাওয়া হালাল ছিল না। তো তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে ছেড়ে দেন, আমাদের একটা সুযোগ দেন, আমরা তাওরাতটা সালাতের মধ্যে তেলাওয়াত করব তাওরাত, এবং পাশাপাশি উটের গোশতটা ভালো লাগে না বা রুচি ধরে না, আমরা আবার বাদ দিয়ে দেব। তো ইসলামের মধ্যে যখন আসছে, তো হালাল জিনিসকে হালাল জানতে হবে, পরিপূর্ণভাবে আসতে হবে। তাওরাত তো নাসেখ হয়ে মানসুখ হওয়ার কারণেই তো কোরআন আসছে, যে কোরআন যেখানে এসে গেছে সেখানে তাওরাতের কোনো ভ্যালু নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা একবার একটা তাওরাতের কপি এনে পড়তে শুরু করলেন আল্লাহর নবীর সামনে, এবং বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাদি নুসখাতুম মিনাত তাওরাত, হে আল্লাহর নবী, এই যে দেখেন এটা তাওরাতের কপি পাওয়া গেছে, এই বলে তিনি পড়তে আরম্ভ করলেন। আল্লাহর নবীর চেহারা রাগে একেবারে অগ্নিশর্মা হয়ে গেল। তো আবু বকর সেখানে উপস্থিত বলতেছে, ইয়া ওমর, সাকিলাতকা উম্মুকা আলা তারা বিওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার মা তোমার জন্য ভারী হোক, তুমি কি রসুলের চেহারার দিকে দেখছো না কি অবস্থা হয়ে গেছে? ওমর তাকিয়ে দেখে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগে একেবারে লাল হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ওমর তাওরাত পড়া বন্ধ করে দিয়ে বলতেছে, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীন আবি মুহাম্মাদিন নাবিয়্যা, আল্লাহকে রব হিসেবে পেয়ে আমরা সন্তুষ্ট, ইসলামকে দিন হিসেবে পেয়ে আমরা সন্তুষ্ট, মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে আমরা সন্তুষ্ট। তখন আল্লাহ নবীর রাগ ঠান্ডা হয়ে গেল। তখন আল্লাহ নবী বলছেন যে শোনো, তুমি যে তাওরাত পড়তেছো আমাদের সামনে এসে, যে কোরআন আসার পরে নবী মুসা যদি জীবিত থাকতো তাহলে সে এই কোরআনের অনুসরণ করা ছাড়া, আমি নবীর অনুসরণ করা ছাড়া তার নাজাত মিলতো না। এই সেই কোরআন আমাদের কাছে রয়েছে, সেখানে তাওরাত চলে না। তা আব্দুল্লাহ বিন সালাম তাওরাত তেলাওয়াতের একটা আবেদন করেছিল সালাতের মধ্যে, এবং পাশাপাশি বলছে উটের গোশত খাবে না। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ধরে বসলেন যে, হে ইমানদারগণ, ইসলামের মধ্যে যখন এসেছো তখন পুরোপুরি এসে যাও। এই কিছু মানবা না, কিছু বাদ দিয়ে দেবে, এটা শয়তানের পদাঙ্ক অনুসরণ হয়ে যাবে। খবরদার, শয়তানের পদাঙ্ক তোমরা অনুসরণ করো না, শয়তান তোমাদের স্থায়ী শত্রু, স্পষ্ট শত্রুর মধ্যে কোনোই সন্দেহ নাই। এজন্য ইসলামের মধ্যে যখন আসবো তো পরিপূর্ণভাবেই আসবো। নিজের ব্যক্তিকে নিয়ে আসবো ইসলামের মধ্যে, শান্তি পাবো দুনিয়া ও আখিরাতে। পরিবারকে নিয়ে আসবো, রাষ্ট্রকে নিয়ে আসবো। আন্তর্জাতিক সম্পর্কর ভিত্তি হবে ইসলাম। আমাদের ইসলামের আলোকেই আন্তর্জাতিক ভিত্তি বা সম্পর্ক কায়েম করতে হবে, তাহলেই শান্তি মিলবে। এক একটা করে উদাহরণ দেখেন যে ইসলামে মানুষ প্রবেশ করার যে মূল একটা মন্ত্র আছে, যে কথাটার মাধ্যমে একজন মানুষ ইসলামে প্রবেশ করে, সেই কথাটার পাওয়ার আগে আমরা খেয়াল করি যে একজন মানুষ 100 বছর পর্যন্ত আল্লাহর নাফরমানিতে লিপ্ত ছিল, 100 বছর পর্যন্ত আল্লাহর নাফরমানিতে লিপ্ত। সে যদি মৃত্যুর আগে অনুশোচনা করে, তওবা করে ফিরে আসে যে না, আমি
আমার প্রকৃত রবের দিকে ফিরে যেতে চাই, সেই রব ছাড়া কোনো ইলাহা নেই, এই কথা বলে যদি সে স্বীকার করে নেয় যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তাহলে সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির 100 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। এখন তার কলবটা জারি হয়ে গেছে। রেডিওতে যেমন টিউনিং করার পরে আপনার সেন্টারের সাথে যোগাযোগ হয়ে যায়, 86 বা 100 নম্বরে দিলে ঢাকা সেন্টারের সাথে কানেক্টেড হতে গেলে আপনার টিউনিং করা লাগে। তো যখনই আপনার কলবটাকে লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে টিউনিং করে দিয়েছেন, মহাশক্তিধর রব্বুল আলামিনের সঙ্গে কানেক্টেড হয়ে গেছে, তখন আপনি তাকে চিনতে আরম্ভ করলেন, জানতে আরম্ভ করলেন যে আমার একজন রব আছে। আর রব তো আগেই থেকে জানে যে আমার বান্দা। যখন আপনি স্বীকৃতি দিয়ে দিলেন, মনে মনে বিশ্বাস করে নিলেন, তখন তার সঙ্গে আপনার যোগাযোগ শুরু হয়ে গেল। কুফুরে যে সমস্ত অশান্তি আছে, শিরিকের যে সমস্ত অশান্তি আছে, যেগুলোর মধ্যে আপনি অশান্তিতে ভুগতেছিলেন, যে এগুলো কোনো রব হওয়ার ক্ষমতাই রাখে না। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম অশান্তি ভোগ করতেছিলেন তার জাতিকে দেখে, যে চন্দ্র কি করে আমাদের রব হতে পারে, সূর্য কি করে রব হয়। অনেক অমুসলিমদের ভিতরে এই প্রেরণাই দাগা দেয়, যারা মূর্তি পূজারী, তারা নিজেরাও জানে যে এগুলো কি করে দেবতা হয়, নিজেরা বানাই, নিজেরা হাতে তৈরি করি, আবার নিজেরাই তার পূজা করি। না এর আছে কোনো উপকারে করার ক্ষমতা, না আছে ক্ষতি করার ক্ষমতা। তো সর্বশেষ ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা নিরীক্ষা চালিয়ে দেখলেন যে এগুলোর বস্তু জগতের কোনো কিছুই রব হওয়ার যোগ্যতা রাখে না। কারণ সূর্যকে দেখলাম এত বড় পাওয়ারফুল, কিন্তু অস্তমিত হয়ে যায়, তার শক্তি একসময় খর্ব হয়ে যায়। চন্দ্রকে দেখলাম যে তার ভিতরে আলো আছে, কিন্তু সূর্যের কারণে সে দুর্বল হয়ে যায়। আবার তারকারাজিকে দেখলাম, তার মধ্যেও আলো আছে, বা তার ভিতরে একটা ঝকমকের একটা সক্ষমতা আছে, আলোর একটা সক্ষমতা আছে, উদয় হওয়ার একটা সক্ষমতা আছে। দিনের বেলায় তার আর কোনো ক্ষমতা থাকে না, খবর থাকে না। তো রব তো তিনি হওয়ার যোগ্যতা রাখেন, যার অস্তিত্ব সবসময় সমান থাকে, তার শক্তি কোনো সময় খর্ব হয় না। এই কথা বলে তিনি বললেন যে ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার হৃদয়ের চিত্তকে সেই দিকে ফিরালাম, সেই সত্তার দিকে ফিরালাম যিনি আসমান জমিন সহ সবকিছুকে সৃষ্টি করেছেন, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এই শিরিক মুক্ত হওয়ার পরে একজন মানুষ যখন শিরিক মুক্ত হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে, তখন তার নতুন জীবন আরম্ভ হয়। এটা এমন একটা পাওয়ারফুল কালেমা, বিগত জীবনের পঙ্কিলতাকে দূর করে মানুষকে শান্তির সাথে যোগাযোগ করিয়ে দেয়। এরপরে নূহ আলাইহিস সালামের একটা বক্তব্য আছে, মৃত্যুর শয্যায় তার ছেলেকে বলে গেছেন যে বাবা, দুটি বিষয় ওসিয়ত করে যাচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহর ইহতিমাম করবা, এটাকে নিয়মিত আমল করবা। কারণ হচ্ছে এই লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটা পাওয়ারফুল কালেমা, যদি কোনো বান্দা একবার ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সমস্ত আসমান জমিনকে যদি কঠিন পদার্থ দ্বারা বেষ্টন করে দেওয়া হয়, তাহলে সেই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সমস্ত কিছু ভেদ করে আল্লাহ তাআলার কাছে চলে যাবে। এত বড় পাওয়ারফুল কালেমা। এবং 7 আসমান জমিনকে যদি এক পাল্লায় রাখা হয়, এবং লা ইলাহা ইল্লাল্লাহকে যদি আর এক পাল্লায় রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাই ভারী হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষের সঙ্গে ততক্ষণ পর্যন্ত আমাকে সংগ্রাম করার হুকুম দেওয়া হয়েছে যতক্ষণ পর্যন্ত তারা স্বীকার না করবে যে লা ইলাহা ইল্লাল্লাহ। যখন এই লা ইলাহা ইল্লাল্লাহকে তারা স্বীকার করে নিবে, তখন তাদের জান মাল আমার থেকে নিরাপদ। এখন দিলের থেকে বললো নাকি মনের থেকে বললো, এটার হিসাব নেবে কে? আল্লাহ তাআলা নেবেন। এটা হিসাব দেখার দায়িত্ব মানুষের না। ওসামা বিন যায়েদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্রের ছেলে সম্পর্কে পোতা হয়। তো এক যুদ্ধের ময়দানে একটা কাফের সামনে এসে বলল যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরও তাকে হত্যা করে দিল। এই ঘটনা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কেন তুমি ওই লোকটাকে হত্যা করলা? তখন ওসামা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সে তো বাঁচার জন্য কালেমা বলেছে। তখন আল্লাহ নবী বললেন যে ফাহাল্লা শাকাক্তা কালবাহু, তুমি তার হৃদয়কে কেন চিরে দেখলে না? তুমি কি চিরে দেখেছো? হৃদয়কে ফাঁক করে দেখেছো? সার্জারি করে দেখেছো যে সে মনের থেকে বলছে নাকি মুখের থেকে বলছে? এই লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে যদি সে কিয়ামতের ময়দানে হাজির হয়, কি জবাব দিও তুমি? যে আমি আল্লাহ স্বীকৃতি দেওয়ার পরেও ইসলামের নিয়ম অনুযায়ী আমার জান মালের নিরাপত্তা পাবো, কিন্তু আমি নিরাপত্তা পাইনি, এইটা যদি নিয়ে সেই দাবি যদি করে কিয়ামতের ময়দানে, তুমি কি জবাব দিবা?
ওসামা বলেন যে আমার মনে হলো তখন যে ইসলাম যদি আরো কয়েকদিন পরে গ্রহণ করতাম, আল্লাহ নবী এতটা রাগ হয়ে গিয়েছেন। কারণ যখন একজন ব্যক্তি স্বীকার করে নেয় যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখন তার সঙ্গে আল্লাহ তাআলার সম্পর্ক কায়েম হয়ে যায়, তার জানমাল মুসলিমদের থেকে নিরাপত্তা লাভ করে। এই ব্যক্তি কিসের থেকে? শিরক থেকে, কুফর থেকে মুক্ত হয়ে একটা আত্মার শান্তির মধ্যে বিরাজ করে। এরপরে তার উপরে পর্যায়ক্রমে শরীয়তের বিধান ওয়ারিদ হয়। সর্বপ্রথম শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে সালাত। সালাত ইমানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ সালাত হচ্ছে ইবাদত হচ্ছে সালাত। এই সালাতের যে প্রাথমিক বিষয়টা, শর্ত সারায়াতের মধ্যে অন্যতম হচ্ছে পবিত্রতা শর্ত। সালাতের মধ্যে অজু, যেটাকে আমরা বলে থাকি অজু বা গোসল, এই অজুরটা যদি আমরা লক্ষ্য করি যে একজন বান্দা যখন অজু করে তখন সে যে শান্তি লাভ করে, সে যে বিষয়গুলো উপকারগুলো লাভ করে, এইটা দেখলে ইসলামের সৌন্দর্য আলহামদুলিল্লাহ ফুটে ওঠে। মোটামুটি একজন বান্দা যখন অজু করে তার 5টা লাভ হয়, কমপক্ষে 5টা জিনিস সে অর্জন করে। 1 নম্বরে সে যে অর্জন করে তার হচ্ছে গিয়ে গুনাহ মোচন হয়ে যায়, পাপ মোচন হয়ে যায়। দ্বিতীয়ত তার পাপের যে প্রভাব, সে প্রভাব দূর হয়ে যায়, পাপের যে প্রভাব ছিল তার ভিতরে সেটা দূর হয়ে যায়। তৃতীয়ত তার হৃদয়ে এবং অঙ্গ প্রত্যঙ্গে নূরের ঝলকানি শুরু হয়ে যায়, নূর প্রকাশ পায়। চতুর্থত সে শয়তানের ধোঁকা থেকে, শয়তানি প্রবঞ্চনা থেকে সে রক্ষা পেয়ে যায়, মুক্ত হয়ে যায়। পঞ্চমত সে একদম ঈমানকে একেবারে পূর্ণাঙ্গতার দিকে নিয়ে যেতে পারে, অর্থাৎ তার ঈমান পরিপূর্ণ হয়ে যায়। হাদিসের মধ্যে আসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 3টা জিনিস মানুষের পাপকে মিটায় দেয়, মর্যাদাকে বাড়ায় দেয়। 3টা জিনিসে মানুষের মর্যাদা বাড়ায়, পাপকে মিটায় দেয়। 1 নম্বরে হচ্ছে ইসবাগুল উযু আলাল মাকারিহি, কষ্টের সময় অজুকে পূর্ণাঙ্গ রূপে করা। শীতকালে মনে চায় না যে অজু করি, মানে পা ঠিক মতো ধুই, পানি লাগাই, বরফের মতো ঠান্ডা হয়ে থাকে পানি। যাদের গিজার নেই তারা বোঝে যে শীতকালে ট্যাঙ্কির পানি দিয়ে অজু করা কতটা কষ্টকর। ইসবাগুল উযুই আলাল মাকারি, কষ্টের সময় কি করা? পূর্ণাঙ্গ রূপে অজু করা। এটা মানুষের গুনাহকে মিটায় দেয় এবং মর্যাদাকে বাড়ায় দেয়। তারপরে বলা হয়েছে যে ইন্তেজারুস সালাতি বাদাস সালাতি ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদি, বেশি বেশি মসজিদের দিকে কদম ফেলানো। যার বাড়ি দূরে তার হাঁটতে সময় লাগে বেশি, কদম ফেলানো লাগে বেশি, তার নেকি হয় বেশি। এগুলো বান্দার গুনাহকে মিটায় দেয়। তৃতীয়ত হচ্ছে ইন্তেজারুস সালাতি বাদাস সালাতি, এক সালাতের পর আরেক সালাতের অপেক্ষায় থাকা। যে জোহর পড়ে গেছে, যে আর কাজ নেই, বাসায় আর যাবো না, আসর পড়ে একবারে বের হব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেটা হলো আল্লাহর রাস্তায় পাহারাদারি করার মতো নেকি। আর আল্লাহর রাস্তায় পাহারাদারি জীবনে যে একবার করছে তার আমলনামা জারি থাকে, কিয়ামত পর্যন্ত তার নেকি লেখা হতেই থাকে। সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয়ত অজুর যে ফ্যাসিলিটি বা অজুর যে শান্তি, সেটা হচ্ছে কি আপনার পঙ্কিলতা, পাপের যে প্রভাব, সেটা থেকে আপনি মুক্ত হয়ে যাবেন। কিভাবে হবেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন অজু করে সুন্দর নিয়মে, যখন তার মুখমণ্ডল ধৌত করে, তখন তার চেহারা থেকে গুনাহ বের হয়ে চলে যায়। পানির শেষ ফোঁটার সঙ্গে গুনাহ বের হয়ে যায়। যখন হাত ধোয়, পানির শেষ ফোঁটার সঙ্গে হাতের থেকে গুনাহ, হাতের মাধ্যমে যে গুনাহগুলো সে কামাই করেছিল সেগুলো ধুয়ে মুছে সাফ হয়ে যায়। যখন সে মাথা মাসাজ করে তখন তার মাথা থেকে, কান থেকে গুনাহ বের হয়ে যায়। এরপরে যখন সে পা ধৌত করে, পায়ের থেকে যে গুনাহ করেছিল সমস্ত গুনাহ বের হয়ে যায়। অজু যখন শেষ হয়ে যায় তখন সে পরিপূর্ণ নিষ্পাপ হয়ে আসে। আর যখন বাহ্যিক গুনাহের প্রভাব যখন চলে যায় তখন মানুষ অন্তরের মধ্যে একটা প্রশান্তি লাভ করতে থাকে। এই প্রশান্তি কোটি টাকা দিয়েও মানুষ খরিদ করতে পারে না। পাপের প্রভাব যদি দূর হয়ে যায় তখন মানুষ একটা আন্তরিক প্রশান্তি লাভ করে। সেই নূরটাই মানুষের হৃদয়ে ঝলমল করে ওঠে, তখন তার ইবাদতে মন বসে, ইবাদত করতে ভালো লাগে। পাশাপাশি তার অন্তর জ্বলে ওঠার পাশাপাশি অঙ্গ প্রত্যঙ্গ জল করে জ্বলে ওঠে, যেটা দুনিয়াতে দেখা যাবে না, আখেরাতে দেখা যাবে। কোথায় দেখা যাবে? আখেরাতে দেখা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্না উম্মতি ইয়াতুনা ইয়াউমাল কিয়ামতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উযু, আমার উম্মত কিয়ামতের দিন আসবে এমন অবস্থায় যে ওযুর কারণে তাদের অঙ্গগুলি জ্বলজ্বল করতে থাকবে। সুবহানাল্লাহ। রাতের বেলায় যে ট্রাফিকের যে লাইটগুলো দেখেন না আপনারা, লাঠিগুলো, এই লাঠিগুলো টিপ দিলে লাইটের মধ্যে জ্বলে ওঠে।
আমাদের হাতগুলো, পাগুলো, চেহারাগুলো এরকম জ্বলে উঠবে কিয়ামতের দিন, এবং মানুষ বুঝতে পারবে যে এরা হলো আখেরি জামানার নবীর উম্মত। কিন্তু এক শ্রেণীর উম্মত, তাদের অঙ্গ জ্বলবে কিন্তু তারা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ভিড়তে পারবে না। তারা হলো বেদাতি, অজু করছে, সালাত পড়ছে, কিন্তু বেদাতও করেছে। তখন আল্লাহ নবী বলবেন যে কি ব্যাপার, ওদেরকে আসতে দেওয়া হচ্ছে না কেন? দেখা তো যাচ্ছে যে ওদের অঙ্গ প্রত্যঙ্গ জ্বলতেছে, আমার উম্মত। তখন ফেরেশতারা বলবে যে আপনি জানেন না যে আপনি দুনিয়া থেকে আসার পরে এরা ধর্মের মধ্যে কি কি জিনিস যোগ করেছিল, অন্তর্ভুক্ত করে দিয়েছিল, যেগুলো ধর্মের অন্তর্ভুক্ত না। তখন আল্লাহ নবী রাগান্বিত হয়ে তাদেরকে তাড়িয়ে দিবেন, বলবেন যে দূর হও, দূর হও, আজকে হাউজে কাউসারের পানি তোমাদের তকদিরে নাই, কপালে নাই। আর হাউজে কাউসারের পানি এতটা প্রয়োজন যে একবার যে পান করবে সে আর পিপাসিত হবে না। আর সেই সময় মানুষ এত কষ্টের মধ্যে থাকবে, সেই দিন যদি হাউজে কাউসারে পানি না জোটে কপালে, তাহলে তার দুঃখের কোনো সীমা নেই, কষ্টের কোনো সীমা নেই। এই জন্য হাউজে কাউসারে পানি লাভ করতে গেলে অবশ্যই বেদাত মুক্ত ইবাদত করতে হবে, আপনাকে বেদাত মুক্ত হতে হবে। এরপরে দেখেন যে আপনার অঙ্গ প্রত্যঙ্গ জ্বলে উঠলো, পাশাপাশি আপনি শয়তানের মকর, শয়তানের ষড়যন্ত্র থেকে আপনি রক্ষা পেয়ে গেলেন। শয়তান প্রত্যেক রাতে শোয়ার সময় আমাদের বালিশের উপরে, ঘাড়ের নিচে বান মেরে দেয়। এই 3টা বান মেরে দেয়। হাদিসে আছে, বুখারীর হাদিসের মধ্যে, যে প্রত্যেকের মাথার নিচে শয়তান বালিশের নিচে বান মেরে দেয় শোয়ার সময়। যখনই বান্দা রাতের বেলায় ওঠে, মনে চায় যে 2 রাকাত সালাত পড়ি, তখনই আবার শয়তান বলে যে উরকুদ আলাইকা লাইলুন তবিল, শুয়ে পড়ে, এখন রাত এখনো অনেক বাকি আছে, একটু পরে উঠলেই তো হবে। শেষ রাতে উঠে 2-4 রাকাত যা পারো পড়বে, এখন মাঝরাতে উঠলে একুলো হবে না, ওকুলো হবে না, এরকম বিভিন্ন রকমের ফতোয়া দেয়। এই ফতোয়া ভেঙে, শয়তানি প্রবঞ্চনা ভেঙে যে সঙ্গে সঙ্গে উঠে পড়ে শেষ রাতের ঘুম ভাঙার পরে, এবং উঠে প্রথমে আল্লাহ তাআলার নাম নেয়, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, একটা বান খুলে যায়, সুবহানাল্লাহ। এরপরে যখন বান্দা ওযু করে, তার 2 নম্বর গিরা, শয়তানের 2 নম্বর বানটাও খুলে যায়। এরপরে যখন বান্দা সালাতে দাঁড়িয়ে যায়, তার 3 নম্বর বানটাও খুলে যায়। পুরোটা দিন সে ইমেজ নিয়ে, একেবারে মনে আনন্দ নিয়ে, উৎফুল্লতা নিয়ে দিন যাপন করে। আর এর বিপরীতে যদি ঘুম পড়ে থাকে, যে আল্লাহর ডাকে সাড়া দিল না, শয়তানের ডাকে সে ঘুমিয়ে পড়ে থাকলো, এমনকি ফজরের সালাতে উঠলো না, আল্লাহ নবী তার সম্পর্কে বলেছেন যাকা রাজুলুন বালা শাইতানু ফি উযনিহি, তো এমন ব্যক্তি যার কানের মধ্যে শয়তান প্রস্রাব করে দিয়েছে। তো যত লোক ফজর না পড়ে ঘুম পড়ে থাকবে, সকালে উঠে মনে করবেন যে এদের কানের ভিতরে শয়তান প্রস্রাব করে দিয়েছে। এই শয়তানের প্রস্রাব থেকে বাঁচতে গেলে, শয়তানের বান থেকে বাঁচতে গেলে, ওই যখনই রাতের ঘুম ভাঙবে, উঠে শেষ রাতের দিকে 2 রাকাত সালাত আদায় করা, ওযু করা, এর মাধ্যমে শয়তানি প্রবঞ্চনা, শয়তানি বান থেকে, শয়তানি মকর থেকে, শয়তানি ষড়যন্ত্র থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করবেন। পাশাপাশি এটা হচ্ছে, ওযুটা হচ্ছে কি আমাদের ঈমানের জন্য পরিপূরক। ঈমানে ঘাটতি আসলে আমলেও ঘাটতি এসে যায়, ঈমানে ঘাটতি আসলে আমলেও ঘাটতি এসে যায়। যেন ঈমান যখন পরিপূর্ণ থাকে, আমলে তখন মজা লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তুহুর শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অর্ধেক। যে পবিত্রতা অর্জন করে ঠিকঠাক মতো, সে হলো পাক্কা মুমিন, তার ঈমান কামেল। আর যে পবিত্রতা অর্জন করে না, না ওযুর ঠিক আছে, না গোসলের ঠিক আছে, গোসল অনেক সময় করেও না ঠিকঠাক মতো, মোটেও করে না, এরকমও লোক আছে, কিন্তু করলেও নিয়ম মাফিক করে না। এই নিয়ম মাফিক ওযু করা, সুন্নাত তরিকায় গোসল করা, এটার মাধ্যমে যখন বান্দা নিয়মতান্ত্রিক পবিত্রতা হাসিল করে, তখন তার ঈমানটা কামেল দরজায় চলে যায়। যখন ঈমান কামেল দরজায় চলে যায়, তখন অশান্তি তাকে গ্রাস করতে পারে না, দুনিয়ার কোনো দুঃখ তার কাছে দুঃখ থাকে না, দুনিয়ার কোনো কষ্ট তার কাছে কষ্ট থাকে না, কারণ তার সঙ্গে আল্লাহ তাআলার সঙ্গে সবসময় যোগাযোগ হয়ে যায়। আর আল্লাহ তাআলার সঙ্গে যত যোগাযোগ বান্দার বাড়ে, দুনিয়াবি চিন্তা চেতনা তত কমে, দুনিয়াবি চাহিদা তত কমে, দুনিয়াবি কষ্ট তখন লাঘব হয়ে যায়, সে শান্তির মধ্যে বিরাজ করতে থাকে। বেলালে হাবশিকে উত্তপ্ত মরুভূমির মধ্যে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শোয়াই দেওয়া হতো, বুকের পরে পাথর চাপা দিয়ে রাখা হতো, বেলালকে জিজ্ঞাসা করা হয়েছিল পরবর্তীতে, বেলাল এত কষ্ট আপনি কেমন করে সহ্য করতেন? তখন বেলাল বলেছিলেন যে শোনো, ঈমানের মজা যখন দিলের ভিতরে বদ্ধমূল হয়ে যায়, দুনিয়ার কষ্ট আর কষ্টই থাকে না। সুবহানাল্লাহ। এইভাবে ওযুর মাধ্যমে আমরা কি করতে পারি? আমাদের অশান্তিকে দূর করতে পারি। এগুলো গেল আমাদের ঈমান ও আমলের দিক থেকে উন্নতি। পাশাপাশি ওযুর মাধ্যমে আমাদের কিছু বৈষয়িক উন্নতি হয়, শারীরিক উন্নতি হয়। সেটা হচ্ছে আমাদের ত্বক পরিষ্কার হয়, চর্মরোগ থেকে বাঁচতে পারি, বিভিন্ন মাথার রোগ থেকে বাঁচতে পারি, মাথার ঝিমঝিমানি, তারপরে চোখের সমস্যা,
ময়লা আবর্জনা এগুলো থেকে ত্বকের হেফাজত হয় নিয়মিত ওযু যারা করে তাদের। তো এই হলো দুনিয়াবি ফায়দা। তবে দুনিয়াবি ফায়দা আমাদের উদ্দেশ্য না হলেও এর মধ্যে অনেক উপকারিতা আছে, বৈষয়িক উপকারিতা আছে, দৈহিক উপকারিতা আছে। এই ওযুর পরে যখন আমরা সালাতে দাঁড়াবো এরকম পাক্কা ওযু দ্বারা, সেই সালাত সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত অশ্লীলতা এবং বেহায়াপনা থেকে মানুষকে বিরত রাখে। এখন দেখা গেল যে সালাতও করে আবার অশ্লীল কাজও করে, বোঝা গেল হয় তার সালাতে ত্রুটি আছে, না হয় তার পবিত্রতা অর্জনের মধ্যে ত্রুটি আছে, দুই জায়গার এক জায়গায় ত্রুটি আছে। অথবা সে যে খাবারটা খেয়ে সালাত আদায় করতেছে সেই খাবারের মধ্যে ঝামেলা আছে, সে খাবারের ভিতরে হয়তো বা হালাল হারাম মিক্স করা আছে, অথবা হারাম ঢুকে গেছে। হারাম ঢুকে গেলে তখনই আবার ইমানে ঘাটতি চলে আসে, সেই হারাম খাওয়া ইবাদত কিন্তু আল্লাহ তাআলা কবুল করেন না, সে মজাও পায় না। এজন্য পবিত্রতা অর্জনের সাথে সাথে পবিত্রতার দিকটা যেমন খেয়াল রাখতে হবে, সালাতের নিয়ম নীতির প্রতিও খেয়াল রাখতে হবে। পাশাপাশি সালাতটা আদায় করার আগে চিন্তা করতে হবে যে আমি যে খাবারটা খেয়ে সালাতের শক্তি অর্জন করব, সেই শক্তিটা যেন আমার হালাল তরিকায় হয়, হোক সেটা পান্তা পাতার কাঁচা জাল হোক, অসুবিধা নেই, হালাল তরিকায়। হারাম তরিকায় বিরিয়ানি খাওয়ার চাইতে পান্তা ভাত কাঁচা জাল খেয়ে যদি ইবাদত করেন, এটা আপনার জন্য হাজার হাজার গুণ ভালো। আর হারাম তরিকায় আপনি মসজিদে এসে পড়ে থাকলেন, একদম হারাম তরিকায় বিরিয়ানি খেয়ে পেট পুরো করে একেবারে পেট ভর্তি করে সাহারি ইফতারি করলেন, ওগুলো আল্লাহর দরবারে কবুল হবে না। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত সম্পর্কে বলেছেন যে সর্বপ্রথম কিয়ামতের দিন সালাতের হিসাব নেওয়া হবে। বান্দার হিসাবের আমলনামার সর্বপ্রথম যেটা হিসাব নেওয়া হবে তা হলো সালাতের। সালাত যদি ঠিক হয়ে যায় অন্য অন্য আমলও ঠিক হিসেবে ধরা হবে, সালাত যদি বেঠিক হয় অন্য অন্য আমলও বেঠিক হিসেবে ধরা হবে। তাহলে সালাতের মাধ্যমে প্রথমত আমরা কি পাচ্ছি দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এটা অশ্লীলতা বেহায়াপনা থেকে বিরত রাখে। তো প্রথমে অশ্লীলতা থেকে বিরত থাকতে গেলে ভিতরটা তার ভালো হতে হয়, তাসকিয়ায়ে নফস, আত্মশুদ্ধি হতে হয়। সালাতের মাধ্যমে আত্মশুদ্ধি হয়ে যাবে যে একজন মানুষ মন্দ কাজের দিকে আর যাবেই না, মন্দ কাজের দিকে আর যাবেই না সালাতে যদি নিয়মিত করে। রাসূলের যুগে এক ব্যক্তি চুরি করত, তো রাসূলের সাল্লাল্লাহু কাছে যখন অভিযোগ করা হয় ইয়া রাসূলুল্লাহ, সে রাতের বেলায় তাহাজ্জুদ পড়ে, আবার দিনের বেলায় নামাজ পড়ে, রাতের বেলায় আবার চুরি করে। আল্লাহ রাসূল বললেন যে অতি সত্বর এই সালাত তাকে চুরি থেকে ঠেকাবে। দেখা গেল যে সালাতে অভ্যস্ত হতে হতে ব্যক্তির ভিতরে যে একটা পরিবর্তন এসেছে, সে আর পরবর্তীতে আর চুরি করে নাই। আমাদের দেশে এখন যারা চুরি করতেছে এরা কিন্তু সালাত পড়ে না ঠিক মতো, এই সুযোগে চুরি করতেছে না, অনেকে ডাকাতি করতেছে, চুরি করতেছে, এটা বোঝে না যেটার মধ্যে অশান্তি আছে। পরের মাল নেয়ার মধ্যে কোনো শান্তি নাই, হারামে আরাম নেই, একটা কথা আছে না, আপনি মানুষের সম্পদ লুটপাট করে খাবেন, এটা প্রথম ব্যারাম হচ্ছে যে আপনার ইবাদত কবুল হবে না। আপনি ইবাদত কবুল না হলে আপনার আত্মা মানে মন কখনো প্রশান্তি লাভ করবে না। মন যখন প্রশান্তি লাভ করবে ইবাদতের পরে, মনে করবেন যে না আমার ইবাদত কবুল হয়েছে, এটা ধারণা করা যায়, আশা করা যায়। দেখেন যে না ইবাদত করতেছে কিন্তু মন ঠান্ডা হচ্ছে না, অশান্তি লেগেই আছে, বোঝা যাচ্ছে যে আপনার ইবাদত কবুল হচ্ছে না। তো প্রথম অশান্তি হারামের, প্রথম অশান্তি যে আপনার ইবাদত কবুল হবে না, আপনি ইবাদতে কোনো মজাই পাবেন না। দ্বিতীয়ত হচ্ছে পরিবারের মধ্যে ঝামেলা শুরু হয়ে যাবে, দেখবেন যে কোনো বনিবতে ছেলে মেয়ে কথা শোনে না, পাশের ঘরের ছেলেরা কত সুন্দর সালাতে যায়, শালীনভাবে চলাফেরা করে, আর আমার ছেলেরা লম্বা চুল রেখে পিছনে গার্ডার দিয়ে চুল বেঁধে গিটার একটা নিয়ে রাস্তায় নাচে, গাজার কলকি ধরায় টানে, ঘটনা কি? আমরা তো একই জায়গায় চাকরি করি, ওর ছেলেরা এত ভালো হচ্ছে, ওর মেয়েরা পর্দা সহকারে চলতেছে, আমার মেয়ে বেহায়ের মতো চলতেছে প্যান্ট শার্ট পরে, আমার ছেলে এরকম হাবিজুবি করে বেড়াচ্ছে। কারণটা কি? কারণ হচ্ছে যে হারামে আরাম নেই, ব্যারামে ধরেছে আপনাকে। দুনিয়াবি অশান্তি হলে এগুলো আপনি দেখতে পারবেন যে হারামের ব্যারাম কি। এরপরে দেখা যাবে যে সামাজিক একটা অপমানিত লাঞ্ছিত ধরা পড়বেন যে অমুক এত টাকা সরকারি মাল আত্মসাৎ করেছে, গণভবন থেকে চুরি করে নিয়ে আসছে, ধরা পড়েছে, অমুক জায়গা থেকে নিয়ে আসছে, ইত্যাদি ইত্যাদি। তাহলে পরবর্তীতে ক্যামেরার সামনে বা ধরা পড়লে এটা লাঞ্ছিত হতে হবে না? যে ডাকাতগুলো যেগুলো ধরতেছে, মানুষ ধরে ধরে ইসের কাছে দিচ্ছে, যে সেনাবাহিনীর কাছে, এদের ছবি উঠতেছে, এরা কালারিং হয়ে এলাকায় কালারিং হয়ে যাচ্ছে, এরা ডাকাত। এই যে সামাজিক একটা অপমান, এটা একটা বিষয় আছে। আর পরকালীন শাস্তি তো আছেই আছে, মানুষের মাল খাওয়া, হারাম মাল খাওয়া, এই যে কত বড় শাস্তি, যে পেটের ভিতরে আগুন নেওয়া, হারাম খাওয়ালে পেটের ভিতরে আগুন নেওয়া, জাহান্নামে তাদের পেটের ভিতরে আগুন ভরে দেওয়া হবে, নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য
হারাম থেকে বেঁচে তারপরে আমাদের ইবাদতে লাগতে হবে, ইবাদতে নিমজ্জিত হতে হবে। আর সালাত এমনই তরিকায় করতে হবে, যদি প্রকৃত শান্তি পেতে চাই, আত্মাকে পরিশুদ্ধ করতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে সালাত আদায় করতে হবে। রাসূল সাল্লাম বলে গেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সালাত সেভাবে আদায় করো যেভাবে আমাকে আদায় করতে দেখেছো। রাসূল শিখেছেন জিবরিল আলাইহিস সালামের কাছ থেকে, আর জিবরিল আলাইহিস সালাম সালাত আয়ত্ত করে নিয়ে আসেন কার কাছ থেকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে। সেই সালাত তিনি সাহাবায়ে কিরামদেরকে পড়িয়ে দেখিয়েছেন। তো সেই সালাতটা আমরা পাবো কোথায়? সহিহ হাদিস সমূহের মধ্যে, সহিহ হাদিস সমূহের গ্রন্থে, সহিহ সুন্নাহর মধ্যে। জয়ীফ সুন্নাহ হিসেবে গণ্য করা ভিতরে সন্দেহযুক্ত, এই জন্য আমরা সন্দেহের দিকে যাই না। আর জাল হাদিস তো হাদিসের মধ্যেই গণ্য না। জয়ীফটা অনেক সময় অনেক সূত্রের কারণে কোনো মতে নেওয়া যায়, কিন্তু এই জন্য অনেক ওলামা ইকরাম বলছেন যে জয়ীফের দিকে যাবো না, যেখানে সহি আছে। তো সহি সুন্নাহ অনুযায়ী যদি আমরা সালাত আদায় করতে চাই, তাহলে অবশ্যই সহি হাদিসের দিকে যেতে হবে। কারণ ইসলাম একটা মজবুত ধর্ম, সিরাতে মুস্তাকিম, সরল পথ। এটার ভিতরে কোনো ভেজাল রাখা যাবে না, সংশয় রাখা যাবে না। জয়ীফের মধ্যে সংশয় রয়েছে, সহির মধ্যে সংশয় নাই। আবার হাদিস ছেড়েও আমল করা যাবে না, তাহলে তো আপনি এলোমেলো হয়ে যাবেন। কারণ কোরআন যদি মানুষ নিজের বুঝমত অনুযায়ী আমল করে, তাহলে তো বিপথে চলে যাবে। সালাত মানে হচ্ছে প্রার্থনা। এখন আপনি বলছেন যে প্রার্থনা করলে হবে, খ্রিস্টানরা যেমন একবার প্রার্থনা করে সপ্তাহে রবিবারে, আমরাও একদিন করব, হয়ে যাবে। যেমন ওই যে বলে থাকে বর্তমানে হিজবুত তাহরীরের যে সমস্ত ভণ্ডগুলো আছে, এরা যে এই যে সালাত আমরা পড়তেছি, এই সালাত 1400 বছরের আগে যে কোরআনে যে সালাত বলা আছে সেই সালাত না, নাউজুবিল্লাহ। আবার বলতেছে মোহাম্মদের নাম যে কোরআনে আছে, এই মোহাম্মদ সেই মোহাম্মদ, মোহাম্মদ বিন আব্দুল্লাহ না। 1400 বছর ধরে মানুষ যাকে চেনে, তা তোর বাপ নাকি? নাউজুবিল্লাহ মিন যালিক। এই সমস্ত কথা বলে মানুষদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে এই ভণ্ড দলের, যারা বলে যে কোরআন মানো, হাদিস মানা লাগবে না। এক গ্রুপ আছে কিন্তু সমাজের মধ্যে। এই যে ভেজালের থেকে বেঁচে এসে অবশ্যই কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী আমাদেরকে চলতে হবে। তো সেই অনুযায়ী যদি রাসূলের তরিকা অনুযায়ী সালাত আদায় করতে চাই, তাহলে সহিহ সুন্নাহ খুঁজে আমাকে সালাত আদায় করতে হবে। সেই সালাতে যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য করতে চাই, পাশাপাশি সালাতের মধ্যে ধ্যান ও খেয়াল পয়দা করতে হবে। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহর ইবাদত এমন ভাবে করতে হবে কেমন যেন আমি আল্লাহকে দেখতেছি। তা আল্লাহকে দেখা অবস্থায় যে আল্লাহ আমাকে দেখতেছে, তাহলে এলোমেলো করার কোনো সুযোগ আছে নাকি? একটু দাড়ি চুলকাইলাম, একটু মাথা খাউজালাম, একটু পায়ে চুলকালাম, একটু মশা তাড়ালাম, মানে কেমন যেন কোনো উদাসীন একটা ভাব সালাতের মধ্যে। আর এক ধরনের সালাত আছে একেবারে গাম্ভীর্য সহকারে, মাথায় রাখতে হবে যে আল্লাহ তাআলা আমাকে দেখছেন। এখানে 19-20 হলে হয়তো আল্লাহ তাআলা আমার প্রতি নারাজ হয়ে যাবেন। এই চিন্তা নিয়ে সালাত আদায় করে, এটাকে বলা হয় মুশাহাদা। আল্লাহ আমাকে দেখছেন এটা তো নিশ্চিত, আর আমিও আল্লাহকে কেমন যেন দেখতেছি। এই মুশাহাদার মাধ্যমে সালাত আদায় করা, তাহলে এই সালাত হবে জানদার। এটা না হলে কমপক্ষে এতটুকু মনে করা যে অন্তত আল্লাহ তাআলা তো আমাকে দেখছেন, এই অবস্থা নিয়ে ইবাদত বন্দেগী করা, এটাকে বলা হয় মুরাকাবা। মুশাহাদা বা মুরাকাবা দরজা ইহসান, ইহসান এর গুণ নিয়ে সালাত আদায় করা, ইবাদত বন্দেগী করা, এটা হলো আমাদের জন্য কর্তব্য, দায়িত্ব। জিবরিল আলাইহিস সালাম এই কথা বলে গিয়েছিলেন যে ইহসান কি জিনিস আমাকে বলেন। তা আল্লাহ নবী বলছেন যে ইহসান হচ্ছে এমন জিনিস, মানুষের হৃদয়ের এমন একটা অবস্থা যে সে ইবাদত করার সময় কেমন যেন আল্লাহকে দেখছে, এমন একটা অবস্থা। যদি এই অবস্থা না হয়, অন্তত এতটুকু বিশ্বাস করে যে আল্লাহ তো আমাকে দেখতেছে, তখন যেমন উলট পালট করা যায় না, বেখেয়াল হওয়া যায় না, এরকম ধ্যান খেয়াল নিয়ে যে আয়াতগুলো পড়তেছি সেগুলোর প্রতি খেয়াল রাখা, যে দোয়াগুলো পড়তেছিস তার অর্থের দিকে খেয়াল করা, তাহলে মনোযোগ বাড়বে বেশি। এইভাবে সালাত আদায় করলে সেই সালাত অবশ্যই অবশ্যই আমার সন্তানকে অশ্লীলতা বাঁচাবে, অবশ্যই অবশ্যই আমার সন্তানকে বেহায়াপনা থেকে বাঁচাবে, অবশ্যই অবশ্যই আমার সন্তানকে নৈতিক চরিত্রের উপরে দাঁড় করাবে, অবশ্যই সেই সালাত আমার সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করবে, মানুষের মধ্যে একেবারে উন্নতি সাধন করবে। সেই সালাত যদি আমরা পড়ি, পাশাপাশি আমাদের কিছু দৈহিক উপকার হয় সালাতের মাধ্যমে। যখন বান্দা রুকুতে যায়, তখন তার মেরুদণ্ডের হাড়গুলো কোমরের ওইখান থেকে আস্তে আস্তে জয়েন্টগুলো ঢিল হয়ে গিয়ে ওখানে রক্ত সঞ্চালন বাড়ে, কোমরে ব্যথা লাঘব হয়। যখন বান্দা সাজদায় চলে যায়, তার মস্তিষ্কের মধ্যে রক্ত সাপ্লাইটা পরিমাণ বেড়ে যায়। ওই ধরনের অবস্থার মধ্যে থাকলে যখন অক্সিজেন যায় আসে এবং মস্তিষ্কে পর্যাপ্ত পরিমাণে দাঁড়িয়ে থাকলে যতটা সঞ্চালন না হয়, সেজদায় গেলে বেশি যাওয়ার সুযোগ হয় রক্ত সঞ্চালনে, তখন স্মৃতিশক্তি, ব্রেনের ক্ষমতা বেড়ে যায়, ব্রেনের ক্ষমতা বেড়ে যায়। এইভাবে কায়িক একটা ব্যায়ামের মতো হয়ে যায়, যা শরীরের জন্য অত্যন্ত উপকারী।
তো শারীরিক উপকার আমাদের মুখ্য না, মুখ্য হলো আল্লাহর ইবাদত, পরকালে নাজাত, পরকালের সামানা সংগ্রহ। তারপরেও কিছুটা আমরা দুনিয়ার উপকার পেতেই পারি, কারণ আল্লাহ তাআলার ইবাদত, রসুলের সুন্নাহ যেগুলো আছে আমাদের জীবন ধারণের জন্য, এগুলো কোনোটাই হিকমা থেকে খালি না, কোনোটাই মানুষের কল্যাণ থেকে খালি না। এমনিভাবে যদি আপনি আসেন পর্দা ব্যবস্থাপনার মধ্যে, সিয়ামের মধ্যে আমার পাকস্থলী 1 মাসের বিরাম চাই বছরে, সেটা সিয়ামের মাধ্যমে হয়ে যায়। পর্দার মাধ্যমে আমার চোখের হেফাজত হয়, যেটা আমার আত্মাকে কলুষিত করতে পারে না। চোখ হেফাজত থাকলে আত্মা হেফাজতে থাকে। চোখ যদি কলুষিত হয়ে যায়, হারাম জিনিস দেখে, আত্মা নষ্ট হয়ে যায়, তখন পরকীয়া শুরু হয় বা অবৈধ প্রেম ভালোবাসা শুরু হয়। পর্দার মাধ্যমে এটা সেফ হয়। জেনার মাধ্যমে চরিত্র ধ্বংস হয়ে যায়, বংশীয় সম্পর্ক বিনাশ হয়ে যায়। পর্দার মাধ্যমে জেনা ব্যভিচারের পথ রুদ্ধ হয়ে যায়, যথাযথ যদি পর্দার ব্যবস্থা করা যায়। পাশাপাশি ইসলামী আইন ও কানুনের মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠা হয়, কেউ কারো প্রতি জুলুম করতে পারে না। যদি কিসাস দেওয়া হয়, মৃত্যুদণ্ড, হত্যার বদলে হত্যা, হাত কাটলে হাত, পা কাটলে পা, এইভাবে চুরির শাস্তি হলো হাত কেটে দেওয়া, জেনার শাস্তি হলো অবিবাহিত হলে বেত্রাঘাত করা, আর যদি বিবাহিত হয় পাথর মেরে হত্যা করে দেওয়া। এইভাবে যদি পরিপূর্ণভাবে শাস্তি, ইসলামের হুদুদগুলো কায়েম করা হয়, আল্লাহ তাআলা তো এমনি খেলাফতি দান করেনি, বিধানগুলো এমনি দেননি। সৃষ্টিকর্তার পক্ষ থেকে যে বিধানগুলো এসেছে সেগুলো সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য যতটা উপকারী, মানব রচিত বিধান অতটা উপকারী না। কারণ আল্লাহ তাআলা বলছেন যে আমি যে জানি তোমরা তা জানো না, কোনটার মধ্যে উপকার আছে কোনটার মধ্যে উপকার নাই। ছেলে মেয়ে মারা গেলে ছেলে দ্বিগুণ পায়, মেয়ে অর্ধেক পায়, কারণ কি? আল্লাহ কি ঠকাইছে? নাউজুবিল্লাহ মিন যালিক। এই প্রবাদী মানে প্রগতিশীল যারা, তারা মনে করে যে নারীকে ঠকানো হচ্ছে, নাউজুবিল্লাহ। নারীর কাজই তো কমায় দেওয়া হয়েছে, নারী বেশি কাজ করতে যাবে কেন? সেটা থাকবে ঘরের মধ্যে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা কর্তৃত্ব করে নারীদের উপরে, এখন নারী কর্তৃত্ব করতেছে পুরুষের উপরে। তো পুরুষ কি হিজলা হয়ে গেল নাকি? নপুংসক হয়ে গেল নাকি? ইসলামী সমাজে তো এটা গ্রহণযোগ্য না। কোন নবী কি মহিলা আসছে পৃথিবীতে? ইতিহাস আছে 1,24,000 পয়গম্বর, হাদিসের মধ্যে আসছে যে 1,24,000 নবী রাসূল তারা পাঠাইছেন। কোন মহিলা নবী কি পাঠাইছেন? কেন পাঠাননি? নবীদের যে দায়িত্ব, কর্তব্য, এটা কোনো মহিলার পক্ষে বহন করা সম্ভব নয়। তাদেরকে ঢিল মারা হবে, তিরস্কার করা হবে, বেশি কথা বলা হবে, উম্মত আঘাত করবে, করাত দিয়ে চিরবে, তারপর পাথর মেরে শেষ করবে, জবাই করে দিবে। এগুলো সহ্য করার ক্ষমতা নারীদের ভিতরে নাই, যার কারণে আল্লাহ তাআলা কোনো মহিলা নবী দুনিয়াতে পাঠান নাই। ভালো করে মনে রাখবেন। কেসরা, পারস্যের বাদশাহ যখন ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, পারস্যের 2 ক্ষমতাধর দেশ ছিল হলো কেসরা, মানে হলো পারস্য, আর হলো রোম, মানে ইউরোপ। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখন সংবাদ এলো রাসূলের কাছে যে কেসরা মারা গেছে, তারা মেয়েকে বানাইছে, তারা দেশের রানী বানাইছে, মানে রাষ্ট্রপতি বানাইছে, প্রধান বানাইছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লা ইয়াফলাহু কওমুন ওয়াল্লাহু আমরুহুম ইমরাতান, ওই জাতি কখনোই সফলতার মুখ দেখবে না যে জাতি একজন নারীকে তাদের দায়িত্বভার দিয়েছে, মালিক বানাইছে, রাজা বানাইছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আমি জঙ্গে জামালে যাচ্ছিলাম, আমি চাচ্ছিলাম যে আয়েশার পক্ষে থাকবো। আয়েশা যে পক্ষে ছিলেন, জামালের পক্ষে, ওই জামাল গ্রুপের সাথে, উটের গ্রুপের সাথে আমি থাকবো। কিন্তু রাসূলের হাদিস আমার মনে পড়ে গেল, যে জাতি একজন নারীকে কি বানাইছে, নেত্রী বানাইছে, সেই জাতি কখনো কি হবে না, সফল হবে না। তখন ওটা থেকে আমি কেটে এসে আলীর দলে যোগ দিলাম। পরবর্তীতে বিশ্লেষণে দেখা গেল যে আলী সঠিক ছিল, আয়েশার সাথে তালহা জুবায়ের তারা ছিল ভুলের মধ্যে। সুবহানাল্লাহ। বিষয়টা পরবর্তীতে ক্লিয়ার হয়েছে, কিন্তু তখন তারা ভুল বুঝাবুঝি করে কিন্তু নিজেদের মধ্যে গৃহযুদ্ধ শুরু করেছে, এটা ভুল বুঝাবুঝির মাধ্যমে। আল্লাহ নবীর হাদিসের মাধ্যমে এটা ক্লিয়ার হয়েছে। আয়েশাকে আল্লাহ নবী জীবদ্দশায় বলে গেছে, আয়েশা তোমার অবস্থা সেদিন কি হবে যখন হাওয়াবের কুকুরগুলো তোমার বিরুদ্ধে ঘেউ ঘেউ করবে। তো আয়েশা সেই সময়ই যাচ্ছিলেন জঙ্গে জামালের জন্য, মানে বসরার উদ্দেশ্যে। তিনি যখন হাওয়াবের কুকুরের ঘেউ ঘেউ শুনলেন, তিনি ফিরে আসতে চাইলেন যে আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী, তাহলে নিশ্চয়ই আমি হকের উপরে নাই। তখন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে না, আপনি যাবেন না, আপনার মাধ্যমে হয়তোবা 2টা বিবাদমান গ্রুপের মধ্যে মীমাংসা হবে। তো জুবাইরের ওটা ভুল বুঝেছেন, ভুল বুঝাই তাকে নিয়েছেন। তার ভুলের কারণে সেই মাসুল দেয়া লাগছে, অনেক উম্মত মুসলিমার রক্ত ঝরেছে সে জঙ্গে জামালে। সর্বপ্রথম হলো গৃহযুদ্ধ, সেখান থেকে শুরু হয়েছে ইসলামের মধ্যে। এই জন্য নেতা নির্বাচন করতে হবে আমাদেরকে পুরুষ দেখে, এটা মাথায় রাখতে হবে। পুরুষ শাসক। এখন ইসলামের পরিপূর্ণ হয়তো আমরা
আপাতত করতে পারবো না আমাদের দেশে, যে পরিপূর্ণ খেলাফত হয়তো পারবো না, কারণ অনেক রকমের লোক আছে। এই মসজিদে যত মুসল্লি আছে অনেকেই চাইবে না যে ইসলামী খেলাফত কায়েম হোক। তাহলে ইসলামী খেলাফত কায়েম হলে অনেকের লস হয়ে যাবে। সুদী কারবার চলবে না, ঘুষ চলবে না, বেপর্দা চলবে না, মদ পান চলবে না, অনেক কিছু চলবে না, যেগুলোর সাথে অনেকেই জড়িত আছেন। তো মুসলমান 90% মুসলমানের দেশ দাবি করি, কিন্তু পরিপূর্ণতা আমরা ইসলামী আমাদের মধ্যে নাই। তো খেলাফত আসে কিভাবে? ভালো করে মনে রাখতে হবে, খেলাফত আল্লাহ তাআলার ওয়াদা। সংগ্রাম করলেও দিবেন, না করলেও দিবেন, দুইটা কাজের মাধ্যমে। ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে যথাযথ এবং নেক আমলের হক আদায় করেছে, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে এদেরকে দুনিয়াতে খেলাফত দান করবেন। তা আমরা যদি নেক আমলে হক আদায় করি ঠিকঠাক মতো আল্লাহ তাআলার পক্ষ থেকে, দেখা গেল যে একসময় আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিবেন। যতদিন পর্যন্ত দিচ্ছেন না, বোঝা যাবে যে আমাদের ঈমানও পরিপূর্ণ হয়নি, নেক আমলের হকও আদায় হয়নি। বনি ইসরাইল কোনো সংগ্রাম করেছিল ফেরআউনের বিরুদ্ধে, ভালো করে মনে রাখেন। বনি ইসরাইল কোনো সংগ্রামে গিয়েছিল, বিক্ষোভে গিয়েছিল, তারা রাতের আধারে পালিয়ে যাচ্ছিল মুসা আলাইহিস সালামের নেতৃত্বে। আল্লাহ তাআলা বলেন ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকাল হুসনা আলা বানি ইসরাইল বিমা সাবারু। বনি ইসরাইল যে দীর্ঘদিন সবর করেছে, ধৈর্য ধারণ করেছে, এই সবরের বিনিময়ে আমি আল্লাহ তাদের পরে আমার যে কল্যাণকর যে বিধান আছে সেটাকে আমি বাস্তবায়ন করে দিলাম, অর্থাৎ দুনিয়াতে তাদেরকে আমি ক্ষমতা দিয়ে দিলাম। আবার শুধু সবরের কারণে তাদেরকে কত বড় বড় পিরামিড বানাইছে, যে জমানায় কোনো চাকাও তৈরি হয়নি, বড় বড় পাথরের গোলকগুলো তাদেরকে দিয়ে উঠায়ে, সে টনকে টন ওজন, সেগুলো দিয়ে তাদের ঘাড়ে করে উঠায়ে পিরামিড বানাইছে। এতটা কষ্ট দিয়েছে, অনেক রকমের নির্যাতন করেছে বনি ইসরাইলদেরকে ফেরাউনরা। তো সেখান থেকে আল্লাহ তাআলা বাঁচায়, সেই বনি ইসরাইলদেরকে আবার ক্ষমতা দিয়েছিলেন। তো সে আল্লাহ এখনও আছেন, যিনি আমাদের শুধু সবরের বিনিময়ে আল্লাহ তাআলা রাতারাতি পট পরিবর্তন করতে পারেন। যেটা আমি আপনি পারিনি, বাচ্চারা সেটা করে দেখাইছে। আল্লাহ তাআলার নজির না এগুলো, যেটা যখন কাবাঘর হামলা করতে এসেছিল আবরাহা বাহিনী, আব্দুল মুত্তালিব কাবাঘরে গিলাফ ধরে বলতেছে, আল্লাহ এই বাহিনী মোকাবেলার ক্ষমতা আমাদের নাই, আল্লাহ তুমি তোমার ঘর রক্ষা করো। তা আল্লাহ তাআলা রক্ষা করেছে না? তা আবরাহা বাহিনী বলতেছে, আবরাহার বাহিনীর কাছে বলতেছে, আবরাহা তোমার বাহিনী আমার উটগুলো নিয়ে এসছে, আমার উটগুলো দিয়ে দাও, ওগুলো আমাদের জীবন ধারণের মাধ্যম। আবরাহা বলতেছে, আব্দুল মুত্তালিব আশ্চর্য বোধ করি, কাবাঘর তোমাদের হৃদয়ের প্রাণ, একেবারে হৃদয়ের মধ্যমণি, তোমাদের একেবারে গুরুত্বপূর্ণ স্থাপনা হচ্ছে কাবাঘর, সেটা ধ্বংস করার জন্য আসছে, তুমি সে ব্যাপারে কিছু বললো না, সে ব্যাপারে কিছু তুমি বলনি, তোমার উট নিয়ে মাথা ব্যথা করতেছে। তখন বলতেছে যে দেখো, উটের মালিক হলাম আমি, আর ঘরের মালিক হচ্ছে আল্লাহ, উটগুলো দিয়ে দাও, ঘরের মালিক ঘর রক্ষা করবে। তা আল্লাহ তাআলা তার ঘর রক্ষা করে দেখাইছিলেন। মানুষ যেখানে অপারগ সেখানে আল্লাহ তাআলা আবাবিল পাঠাইছেন, ক্ষুদ্র পাখিগুলো পাঠায় ঘর রক্ষা করেছেন। তা আল্লাহ তাআলার যে কোনো অবস্থা পরিবর্তন করতে মুহূর্তের ব্যাপার মাত্র, মুহূর্তের। একটু সামনে আসেন, যার পিছনে আসছেন, দেখেন সকালবেলাও চিন্তা করেনি যে পলাশির আমলো কারণে পরাজয় বরণ করে আজকে ফকির হয়ে যাবে সন্ধ্যাবেলা নবাব সিরাজউদ্দৌলা। চিন্তা করেছিল? নদীর একুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা, সকালবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। কে বানায় এগুলো? আল্লাহ তাআলা বানায়। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। রাজত্বের মালিক কে? যাকে ইচ্ছা রাজত্ব দেন, যার কাছ থেকে যে রাজত্ব কেড়ে নেন, যাকে ইচ্ছা ইজ্জত দান করেন, যাকে ইচ্ছা বেইজ্জত করেন। সে সমস্ত ক্ষমতা, সমস্ত কল্যাণ তারই হাতে, তার নিকটে আমাদেরকে ফিরে যেতে হবে। ক্ষমতা পাওয়ার পরে পরীক্ষা হয়ে দাঁড়ায় যে ভালো করলাম না মন্দ করলাম। এজন্য সাবধান হতে হবে আমাদেরকে। আমার প্রত্যেকটা কর্মকাণ্ডের হিসাব নেওয়া হবে। ইন্নাস সামা ওয়াল বাসার ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আমার সমর্থন যদি অন্যায়ের দিকে যেয়ে থাকে তারও জবাবদিহি করতে হবে। আমার সমর্থন যদি ন্যায়ের দিকে যায় তারও আমি নেকি পাবো ইনশাআল্লাহুল আজিজ। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। বর্তমান সময়ে দেখেন যে দেশের পালা পরিবর্তনের পরপরই যে একটা চুরি ডাকাতির হিড়িক পড়ে গেছে, এগুলো কিন্তু সম্পূর্ণ অন্যায়। ইসলামী শরীয়ত যদি থাকতো এই চুরি করার সাহস মানুষ পেত না। আল্লাহ তাআলা বলছেন সূরা মায়েদার 33 নম্বর আয়াতের মধ্যে, যারা আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং জমিনে ফাসাদ করে, সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়, 4টে শাস্তির বিধান তাদের কায়েম করে দাও। আইয়ু কত্তালু, হয় সরাসরি হত্যা ক্রস ফায়ারে দিয়ে দাও, ইসাল্লাহু অথবা শুলি বা ফাঁসিতে দিয়ে দাও। তৃতীয় হচ্ছে আউ তুকাত্তা আইদি মিন খিলাফ, তাদের হাত পা উল্টো দিক থেকে কেটে দাও, ডান হাত বাম পা, বাম হাত ডান পা,
এইভাবে উল্টো দিক থেকে কেটে দাও। এরপর আছে আউয়ুন ফাও মিনাল আরদ, অথবা দেশ থেকে তাড়িয়ে দাও, খেদায় দাও, দেশান্তর করে দাও। এই ধরনের শাস্তি যদি কায়েম থাকতো, যেমন ওমরের যুগে ছিল, রসুলের যুগে ছিল, আবু বকরের যুগে ছিল, খোলাফায়ে রাশেদার যুগে ছিল, সেই জামানায় কেউ চিন্তা করেনি কেউ কাউকে হত্যা করবে। হ্যাঁ, একেবারে যে অন্যায় ঘটেনি, মাঝে মাঝে দুই একটা ঘটেছে, কিন্তু তার যখন শাস্তি কায়েম হয়েছে তখন পুরো দেশ ঠান্ডা, পুরো দেশ বুঝতে পেরেছে আমার আর কোনো রেহাই নেই, এখানে কোনো দুর্নীতির সুযোগ নেই, যে অন্যায় করব, জেলে যাব, আবার জামিনে বের হয়ে আসবো, সেই সুযোগ ইসলামী খেলাফতের মধ্যে নাই। এটা বুঝেই অনেকে খেলাফত চায় না, যে শয়তানি তো করা যাবে না। কিন্তু প্রকৃত মুসলিম যে, তার অবশ্যই দিলে তামান্না থাকা দরকার যে আল্লাহর দিন, আল্লাহর বিধান দুনিয়ার ভিতর প্রতিষ্ঠা লাভ করুক, তাহলে দুনিয়ার ভিতর জান্নাত দেখে যাওয়া যাবে ইনশাআল্লাহ। একজন গোয়ালিনীর মেয়ের মধ্যে যে তাকওয়া তৈরি হয়েছে ইসলামী খেলাফতের আদলে, সেই গোয়ালিনীর মেয়েকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পুত্রবধূ বানাইছেন তার তাকওয়া দেখে। এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে আমরা এটাই দোয়া করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সহি সমঝ দান করুক, আমাদের দেশকে শান্তিময় করুক, এবং আমাদের যে বিশৃঙ্খলা শুরু হয়ে গেছে কিছু লোকের মাধ্যমে, সেই বিশৃঙ্খলা তাদেরকে আল্লাহ হয় হেদায়েত দান করুক, তাহলে তাদের আল্লাহ যথাযথ ব্যবস্থা করে দেখ। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।